মাত্র ২১ দিন আগে সংসদ সদস্য হয়েছেন হাসনাত আব্দুল্লাহ, কিন্তু এই অল্প সময়ে তিনি এমন একটি কাজ করছেন যা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। গতরাতে তিনি প্রায় ১ ঘন্টা লাইভে এসে নিজের এলাকার জনগণের সামনে খুলে বললেন সরকার থেকে তার উপজেলায় কি কি বরাদ্দ এসেছে। তিনি বিস্তারিতভাবে বললেন কোন প্রকল্পে কত টাকা এসেছে, কোন খাতে কিভাবে খরচ হবে, কোন প্রতিষ্ঠান পাবে। সবকিছু এমনভাবে ব্যাখ্যা করলেন যেন একজন শিক্ষক ক্লাসে দাঁড়িয়ে ছাত্রদের সব বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু সবচেয়ে অবাক করার তথ্য ছিল একটি ছোট্ট ঘটনা। তিনি বললেন তার এলাকার দেবীর দ্বারের জন্য ৩৯ বক্স খেজুর এসেছে। শুধু এটুকু নয়, কোন মাদ্রাসা বা প্রতিষ্ঠানে কত বক্স খেজুর যাবে সেই হিসেবেও তিনি প্রকাশ্যে তুলে ধরলেন। এই কথা শুনে অনেকেই বিস্মিত হয়েছেন, কারণ সত্যি কথা হলো আমরা কি কখনো শুনেছি আমাদের এলাকার জন্য খেজুর বরাদ্দ আসে? অধিকাংশ মানুষ জীবনের প্রথমবার শুনলেন। তাহলে এতদিন এই বরাদ্দগুলো কোথায় গেল? বাস্তবতা খুব কঠিন। এই ধরনের ছোট্ট ছোট্ট বরাদ্দ বছরের পর বছর জনগণের কাছে পৌঁছায় না। অনেক সময় এগুলো এমপি, স্থানীয় নেতা অথবা আশেপাশের প্রভাবশালী লোকদের মাঝে নীরবে ভাগ হয়ে যায়। সাধারণ মানুষের ঘরে তার একটুও পৌঁছায় না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সেই পুরনো অন্ধকার সংস্কৃতির সামনে দাঁড়িয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুটে দিয়েছেন। তিনি দেখিয়ে দিয়েছেন জনগণের সম্পদের হিসেব জনগণের সামনেই দিতে হয়। অনেকেই ভেবেছিলেন তিনি যখন বলেছিলেন আমি সংসদে গিয়ে বাকি এমপিদের ঘুম হারাম করে দেব, তখন হয়তো তিনি রাজনীতির বিতর্কের কথা বলেছিলেন। আসলে বিষয়টা আরও গভীর। তিনি ঘুম হারাম করবেন, কিন্তু নিজের সততা দিয়ে। তিনি নিজের স্বচ্ছতা এমনভাবে সামনে আনলেন যাতে অন্যান্য এমপিরা সহজে আর জনগণের টাকা থেকে একটি টাকাও সরানোর সাহস না পায়। কারণ তখন জনগণ প্রশ্ন করতে শুরু করবে আজকে আমাদের জন্য ৩৯ বক্স খেজুর এসেছে, এগুলো কোথায়? তারা প্রশ্ন করবে উন্নয়ন প্রকল্পের টাকা কোথায় গেল? আর তখন এলাকার মানুষ প্রশ্ন করতে শুরু করবে আমাদের এমপি কেন হাসনাত আব্দুল্লাহর মতো স্বচ্ছ নন? এই প্রশ্নটাই আসলে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। সব মানুষ চাটুকার হয় না, কিছু মানুষ প্রশ্ন করে, আর সেই প্রশ্ন থেকেই তৈরি হয় সচেতন সমাজ। সৎ নেতা তৈরি করা কঠিন, কিন্তু সৎ জনগণ তৈরি করা এর চেয়ে আরও বেশি কঠিন। তবে যদি নেতৃত্ব এমন হয় যে নিজের প্রতিটি কাজের খুঁটিনাটি হিসেব জনগণের সামনেই তুলে ধরতে সাহসী হয়, তাহলে ধীরে ধীরে তৈরি হয় একটি প্রশ্নমুখর ও সচেতন শক্তিশালী সমাজ। হাসনাত আব্দুল্লাহর মতো নেতারা শুধু রাজনীতি করেন না, তারা রাজনীতির সংস্কৃতিকে বদলে দিতে শুরু করে। হয়তো খুব শীঘ্রই বাংলাদেশের প্রতিটি আসনের মানুষ তাদের এমপিকে জিজ্ঞেস করবে আমাদের জন্য কি বরাদ্দ এসেছে, তার হিসেব কোথায়। সেই দিন সত্যিকার অর্থে গণতন্ত্র শক্তিশালী হবে ইনশাআল্লাহ। এমন নেতৃত্ব একদিন এমন জনগণ তৈরি করবে যাদের অন্তত প্রশ্ন করার সৎসাহসটুকু থাকবে।